এলাকার মানুষ সেই দৃশ্য নিজের চোখে দেখল, যা দেখে প্রত্যেকের রুহ কেঁপে উঠল। খান সাহেব, সেই খান সাহেব যার রুদ্রবা এবং সম্পদের উদাহরণ দেওয়া হতো, তিনি পুরো 1 সপ্তাহ ধরে নিখোঁজ ছিলেন। হাভেলির উঁচু দরজাগুলোতে তালা ঝুলছিল এবং ভেতরের অবস্থা কেউ জানত না। তারপর একদিন হঠাৎ তার 4 মেয়ে সবাইকে খবর দিল, আমাদের আব্বার ইন্তেকাল হয়ে গেছে। যখন হাভেলির তালা ভাঙা হলো এবং ঘর থেকে তার পচা গলা লাশ উদ্ধার করা হলো, তখন পুরো এলাকা হতবাক হয়ে গেল। লাশের অবস্থা এতটাই খারাপ ছিল যে কেউ কাছে যাওয়ার সাহস পর্যন্ত করতে পারল না। পুরো বস্তিতে এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। মানুষজন নিজেদের মধ্যে ফিসফাস করতে লাগল, ধনী মানুষরাও কি এভাবে একা এবং মূল্যহীনভাবে মারা যায়? সেই ছেলেরা কোথায় যাদের উপর খান সাহেবের এত অহংকার ছিল? প্রশ্নের উত্তর তখন মিলল যখন মানুষ দেখল খান সাহেবের 4 মেয়ে তাদের কাপা কাঁধে বাবার মৃতদেহ কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছে। তাদের পদক্ষেপ ভারী ছিল, যেন তারা শুধু একটি লাশই বহন করছে না, বরং তাদের অতীতের বোঝাও বহন করছে। আর সেই 2 ছেলে যাদের উপর খান সাহেবের এত গর্ব ছিল, তারা কোথাও দেখা গেল না। তাদের কোনো হদিস ছিল না। দুনিয়ার সামনে এই দৃশ্য কোনো কফিনের চেয়ে কম ছিল না। মেয়েরা যাদের উপর সারা জীবন অত্যাচার হয়েছে, যাদের ইচ্ছাগুলো দমিয়ে দেওয়া হয়েছে, সেই মেয়েরাই আজ তাদের জালিম বাবার মৃতদেহ কাঁধে বহন করছে। কবরস্থানে পৌঁছানোর পর আরেকটি বিস্ময়কর দৃশ্য সামনে এলো। জানাজা মাটিতে রাখা হলো, কিন্তু কেউ এগিয়ে এসে নামাজ পড়াতে প্রস্তুত হল না। মানুষ প্রশ্ন করতে লাগল, আখিরে খান সাহেব এমন কি পাপ করেছিলেন যে তার মৃত্যুর খবরও 1 সপ্তাহ ধরে কেউ জানতে পারল না? তার লাশ ঘরে একা কেন পড়েছিল? এবং তার কি শাস্তি হলো যে আজ তার জানাজাও পরিত্যক্ত হয়ে গেল? আসলে এটি একটি গল্প অহংকার, অত্যাচার এবং একাকিত্বের। খান সাহেব ছিলেন কঠোর হৃদয়ের এবং জালিম মানুষ, যার দৃষ্টিতে নারীর কোনো মূল্য ছিল না। খান সাহেব হৃদয় থেকে কঠোর, উদাসীন এবং নারীদের প্রতি ঘৃণা পোষণকারী ব্যক্তি ছিলেন। তার জীবনে নারীর কোনো মূল্য বা গুরুত্ব ছিল না। এর শিকড় ছিল তার শৈশবে। যখন তিনি জন্মগ্রহণ করেন তখন তার মা মারা যান। মায়ের মমতা থেকে বঞ্চিত খান সাহেবের লালন পালন তার বাবা এবং দাদা করেছিলেন, কিন্তু মায়ের ছায়ার অভাব তার হৃদয়কে কঠোর করে দিয়েছিল। তার কাছে নারীর মর্যাদা ছিল ভেড়া ছাগলের চেয়েও কম। যৌবনে তিনি তার সম্পদ, ক্ষমতা এবং প্রতিপত্তির অপব্যবহার করেছিলেন। নারীরা তার কাছে শুধুই খেলনা ছিল, ব্যবহার করো এবং ফেলে দাও। তার বাবা কখনো বুঝতে পেরেছিলেন যে তিনি ছেলের লালন পালনে ভুল করেছেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। বাবার মৃত্যুর পর খান সাহেব সম্পূর্ণ স্বাধীনতা পেয়ে গেলেন। তিনি এক গরিব এবং নিরীহ মেয়ে নুসরতের সঙ্গে বিয়ে করলেন। নুসরত ছিলেন সরল, ভীতু এবং নিরীহ নারী, এবং খান সাহেব নিশ্চিত ছিলেন যে তিনি কখনো তার কাজে হস্তক্ষেপ করবেন না। বিয়ের 1 বছর পর আল্লাহ তাদের 2টি যমজ মেয়ে দান করলেন। নুসরতের আনন্দের সীমা ছিল না, কিন্তু খান সাহেবের জন্য এটি যেন কিয়ামত ছিল। তিনি রাগে পাগল হয়ে গেলেন এবং নুসরতকে নির্মমভাবে প্রহার করলেন। অভিযোগ ছিল যে মেয়েদের জন্ম হয়েছে তার জন্য। নুসরত ব্যথায় কাতরাতে থাকলেন এবং অশ্রুভরা চোখে আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন। তিনি নিজের পাপের ক্ষমা এবং ধৈর্যের শক্তি চাইতে থাকলেন। খান সাহেব স্পষ্টভাবে ঘোষণা করলেন, এই মেয়েরা হাভেলিতে থাকবে না। সেই দিনই 2টি নিরীহ শিশুকে হাভেলির কোণে তৈরি পুরানো সার্ভেন্ট কোয়ার্টারে ঠেলে দেওয়া হলো। সেখানে একজন বৃদ্ধা নৌকুরানী তাদের দেখাশোনা করত। নুসরত গোপনে সেখানে যেতেন, নিজের মেয়েদের বুকে জড়িয়ে কাঁদতেন এবং আল্লাহর কাছে ধৈর্যের দোয়া করতেন। মেয়েরা তাদের মাকে চিনত, কিন্তু তাদের বাবার মুখের সঙ্গে তারা অপরিচিত ছিল। 2 বছর পর নুসরত আবার গর্ভবতী হলেন। দিনরাত সিজদায় পড়ে ছেলের জন্য দোয়া করতেন। এবার তার দোয়া কবুল হল। আল্লাহ তাকে একটি নয় 2টি ছেলে দিলেন। খান সাহেবের আনন্দ দেখার মতো ছিল। তিনি গর্বের সঙ্গে বলতেন, এখন আমার মাথা উঁচু হয়েছে। ছেলেরা আমার সম্মান বাঁচিয়েছে, মেয়েরা তো অভিশপ্ত হয়। তখনই নুসরাতের কাছে বাস্তবতা স্পষ্ট হল যে খান সাহেব মেয়েদের প্রতি এত ঘৃণা কেন করেন। আসলে যে মেয়েদের জীবন তিনি নষ্ট করেছিলেন, তারা খান সাহেবকে অভিশাপ দিয়েছিল যে তার মেয়েরাই একদিন তার সম্মানের জানাজা বের করবে। এই ভয় তার মনে এতটাই প্রভাব ফেলেছিল যে প্রতিটি মেয়েকে তিনি বিপদ মনে করতেন। সময় দ্রুত পেরিয়ে গেল। যখনই সাজিয়া এবং নাজিয়া ভুল করে হাভেলির উঠোনে তার সামনে চলে আসত, তিনি রাগে গর্জন করতেন, এদের আমার চোখের সামনে থেকে সরাও, এদের মুখ দেখলেই আমার রক্ত ফুটতে শুরু করে। বেচারি নুসরাত কেঁদে কেঁদে বলতেন, এরাও তো আপনারই রক্ত। কিন্তু খান সাহেব তার ফরিয়াদ সবসময় উপেক্ষা করতেন। বছরের পর বছর দুঃখ এবং অপমানের বোঝা বহন করতে করতে নুসরাতের হৃদয় ভেঙে গেল এবং তিনি এই দুনিয়া থেকে চলে গেলেন। কয়েকদিন পর মেয়েদের আশ্রয়দাত্রী নৌকরানিও মারা গেলেন। এখন হাভেলিতে সেই 2 নিরীহ বোন ছাড়া আর কোনো নারী ছিল না।
খান সাহেব কঠোরভাবে হুকুম দিলেন, আজ থেকে তোমরা দুজন হাভেলির সব কাজ নৌকরদের মতো করবে। মেয়েদের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল, কিন্তু তারা প্রতিবাদ করল না। তাদের হৃদয়ে একটি ছোট্ট সান্ত্বনা ছিল যে এই বাহানায় হয়তো আব্বার কাছাকাছি থাকার সুযোগ পাওয়া যাবে। সময় পেরিয়ে গেল। যখন ছেলেদের বিয়ে হল, তখন খান সাহেব এমন উৎসব করলেন যে পুরো শহরে আলোচনা ছড়িয়ে পড়ল। লাখ লাখ টাকা উড়িয়ে দেওয়া হলো, কিন্তু নিজের মেয়েদের জন্য এক পয়সাও খরচ করলেন না। না নতুন কাপড়, না গহনা, না কোনো আনন্দ। সাজিয়া এবং নাজিয়া ছেঁড়া পুরনো কাপড় পরে জীবনযাপন করতে থাকল। তাদের জীবনে সবচেয়ে বেদনাদায়ক মুহূর্ত তখন এলো যখন খান সাহেব স্পষ্টভাবে বলে দিলেন, তোমরা দুজন বড় যাত্রায় পা রাখবে না। লোকে কি বলবে? এই অভিশপ্ত মেয়েরা কারা? আমি তোমাদের দুজনকে আমার মেয়ে হিসেবে মানতেই পারি না। দুই বোন কেঁদে কেঁদে তাদের পুরানো কোয়ার্টারে ফিরে গেল। নাজিয়া হাউমাউ করে বলল, আল্লাহ জানে বোন, আমরা আবার দেখা করতে পারব কিনা। নাজিয়া চলে গেলে সাজিয়া তার ভাবিদের কথাবার্তা শুনল। বড় ভাবি বলছিল, দেখলে একজন ননদকে কিভাবে পথ থেকে সরিয়ে দিলাম, এখন শুধু একজন বাকি আছে, তাকেও শিগগির সরিয়ে দেব। সাজিয়ার হৃদয় নিশ্চিত হয়ে গেল যে এই ষড়যন্ত্রের পিছনে বড় ভাবিরই হাত আছে। এখন সে আরও সতর্ক হয়ে গেল। কিন্তু ষড়যন্ত্রী ভাবি সুযোগ খুঁজে পেল। এক রাতে যখন সাজিয়া অনেক রাত পর্যন্ত রান্নাঘরে কাজ করছিল, তখন তার ভাবির ভাই তার কোয়ার্টারে ঢুকে পড়ল এবং অসভ্যতার চেষ্টা করতে লাগল। সাজিয়া চিৎকার করে উঠল এবং হাত জোর করে তার সম্মানের ভিক্ষা চাইতে লাগল। তার চিৎকার শুনে সবাই ছুটে এলো, কিন্তু সত্যের পরিবর্তে মিথ্যে বলা হলো। বড় ভাবি এবং তার ভাই সাক্ষ্য দিতে লাগল, সাজিয়াই তাকে ডেকেছিল। খান সাহেবের ছেলেরাও সেই মিথ্যার পক্ষে নিল এবং বলল, এই মেয়েকে এখনই বাড়ি থেকে বের করে দাও। রাগের মাথায় অন্ধ খান সাহেব তৎক্ষণাৎ সাজিয়ার বিয়ে রহিম নামে একটা মাতাল ছেলের সঙ্গে দিয়ে দিলেন এবং রাতের অন্ধকারে তাকে হাভেলি থেকে ধাক্কা দিয়ে বের করে দিলেন। বড় ভাবির মুখে জয়ের হাসি ছিল। সাজিয়া তার ভাগ্যের ওপর কাঁদতে থাকল, কিন্তু আল্লাহর আরেকটি পরিকল্পনা ছিল। রহিম, যে তার জীবন নষ্ট করার শপথ নিয়েছিল, সেই তওবা করল। সে তার খারাপ অভ্যাস ত্যাগ করল, ব্যবসায় কঠোর পরিশ্রম করল এবং দায়িত্বশীল মানুষ হয়ে গেল। সাজিয়া সিজদায় পড়ে বলতো, হে আল্লাহ, তোমার লাখ লাখ শুকরিয়া যে তুমি আমার জীবন নষ্ট হওয়া থেকে বাঁচিয়েছ। সাজিয়ার হৃদয়ে এখনও তার বাবার প্রতি ঘৃণা ছিল না। সে প্রায়ই ফোন করে তার খোঁজ নিত। বিনিময়ে গালি পেলেও তিনি তার কণ্ঠ শুনে সান্ত্বনা পেত। রহিম বিস্ময়ের সঙ্গে জিজ্ঞাসা করত, তোমার বাবা তোমাকে এত ঘৃণা করেন, তবুও তুমি তার সঙ্গে কথা বলো কেন? সাজিয়া আস্তে করে বলতো, তার কণ্ঠ শুনলে আমার হৃদয় শান্ত হয়, আমার আর কিছু চাই না। সময় পেরিয়ে গেল। খান সাহেবের দুই ছেলে তার সমস্ত সম্পত্তি নিজেদের নামে করে নিল, হাভেলি বিক্রি করে ভাগ করে নিল এবং তাদের বুড়ো বাবাকে একটি ছোট ভাড়া ফ্ল্যাটে রেখে দিল। এখন খান সাহেব একা ছিলেন এবং প্রথমবারের মতো তার পাপ এবং ভুলের জন্য অনুশোচনা হতে লাগল। তিনি ভাবতেন, যে ছেলেদের জন্য আমি মেয়েদের মুখ ফিরিয়ে নিয়েছিলাম, তারাই আজ আমাকে এই অবস্থায় ফেলে গেছে। খান সাহেব এখন একা তার ঘরে পড়ে থাকতেন। তার হৃদয় বারবার তার মেয়েদের স্মরণ করত। তাদের হাতে রান্না করা খাবার, তাদের নিরীহ কথাবার্তা, তাদের হাসি, সব স্মৃতির মতো হৃদয়ে দৌড় ঠকত। কিন্তু সেই একই প্রশ্ন বারবার তাকে কাঁদিয়ে দিত, আমি কোন মুখে আমার মেয়েদের ডাকব? যখন আমার কাছে সম্পদ এবং প্রতিপত্তি ছিল, তখন আমি তাদের কিছুই দেইনি। আজ যখন আমি একা, তখন কি তাদের ডাকার অধিকার আছে? সময় এবং দুঃখ তাকে দুর্বল করে দিয়েছিল। কয়েকদিন ধরে তীব্র জ্বর তাকে ভেঙে দিয়েছিল। তিনি তার ছেলেদের খুন করলেন, কিন্তু কেউ ফোন তুলল না। বৌমারাও উল্টো তিরস্কার করল, সময়ে সময়ে ফোন করবেন না। এমন সময় শুধু সাজিয়াই ছিল যে বারবার তার খোঁজ নিত, কিন্তু নিজের দুর্বলতা লুকানোর জন্য তিনি তাকেও আসতে মানা করেছিলেন। অবশেষে একদিন এমন এলো যে তিনি বিছানা থেকে উঠে জলও পান করতে পারলেন না। ক্ষুধা এবং তৃষ্ণার তীব্রতা তাকে ভেঙে দিল। তিনি ছাদের দিকে তাকিয়ে থাকলেন এবং ধীরে ধীরে তার রুহ দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। খান সাহেব বেয়ারও মদতগারে নিজের ঘরে একা দম ত্যাগ করলেন। এদিকে সাজিয়া বারবার আব্বার নম্বরে ফোন করতে থাকল, কিন্তু ফোন বন্ধ ছিল। তার হৃদয় কোনো অজানা আশঙ্কায় কেঁপে উঠল। রহিম তাকে সান্ত্বনা দিল, কিন্তু সাজিয়া অস্থির হয়ে উঠল। অবশেষে সে রহিমের সঙ্গে হাভেলিতে পৌঁছল। সেখানে অপরিচিত মানুষ বাস করছিল। পুলিশিরা জানালো যে ছেলেরা তাদের বাবাকে কাছের একটি ছোট ফ্ল্যাটে রেখে গেছে, যেখানে তিনি একা থাকেন। সাজিয়া হৃদয় ডুবে গেল। সে ছুটে গিয়ে পৌঁছল এবং রহিমকে বলল, দরজা ভাঙো। দরজা খুলতেই ভেতরের দৃশ্য দেখে দুজনেই হতবাক হয়ে গেল। খান সাহেবের লাশ কয়েকদিনের পুরানো ছিল, দেহ পচে গিয়েছিল, পোকা পড়ে গিয়েছিল এবং ঘরে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল। সাজিয়া চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। আশপাশের মানুষ জড়ো হয়ে গেল এবং বলতে লাগল, যে মেয়েদের মূল্য দেয়নি তারই এই পরিণতি হয়েছে। সাজিয়া অশ্রু ভরা চোখে সবাইকে চুপ করালো। আমার বাবা সম্পর্কে এমন কথা বলো না।
লাশের অবস্থা এতটাই খারাপ ছিল যে কেউ কাছে যেতে প্রস্তুত হলো না। সাজিয়া তৎক্ষণাৎ তার বোন নাজিয়াকে ফোন করল। নাজিয়া এই খবর শুনে ছুটে এলো। তারপর শুধু 2 বোন এবং রহিমই এগিয়ে গেল এবং লাশ তুলল। যখন জানাজা কবরস্থানে পৌঁছল, তখন মানুষ জানাজা পড়তে পিছিয়ে গেল। বলল, এই মানুষটি বড় পাপী ছিল, আমরা তার জানাজা পড়ব না। কিন্তু ইমাম সাহেব মানুষকে বোঝালেন, কোনো মানুষের আমলের হিসাব আল্লাহ করেন, আমাদের নিজেদের ফরজ আদায় করা উচিত। তখনই মানুষ নামাজের জন্য প্রস্তুত হলো। ঠিক তখনই খান সাহেবের 2 ছেলে সেখানে পৌঁছল। সবাই ভেবেছিল তারা তাদের বাবার দাফনে শরীক হতে এসেছে, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল অন্য। তারা সাজিয়াকে বলল, আব্বার কাগজপত্র কোথায়? হাবেলি এবং সম্পত্তির দলিল চাই। সাজিয়া ঠান্ডা এবং কঠোর দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে বলল, এই সম্পত্তি তোমাদের দুজনের জন্য মুবারক হোক। আমাদের জীবনে এই জিনিসগুলোর সঙ্গে কোনো সম্পর্ক ছিল না এবং আব্বার মৃত্যুর পরেও নেই। এই বলে 2 বোন সেখান থেকে চলে গেল। নাজিয়ার স্বামী অফিসার হয়ে গিয়েছিল এবং রহিমের ব্যবসাও উচ্চতায় পৌঁছে গিয়েছিল। 2 বোন তাদের জীবনে সুখী ছিল, কিন্তু তারা প্রায়ই তাদের বাবার কবরে যেত, অশ্রু ঝরাতে এবং দোয়া করত। তাদের হৃদয় এই সান্ত্বনা ছিল যে তারা তাদের বাবাকে শেষ মুহূর্তে একা ছেড়ে যায়নি। এই গল্পটি শিক্ষা দেয়, সম্পদ, প্রতিপত্তি এবং অহংকার মানুষকে অন্ধ করে দেয়, কিন্তু যখন সময় পাল্টায় তখন সেই মানুষ একা থেকে যায়, যার জন্য সে তার নিজের স্বজনদেরও বলি দিয়েছিল। আমাদের গল্প শুনতে কেমন লাগে জানাবেন কমেন্টে, এবং রুমাইশা ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।